এই কল্যাণীতেও কিন্তু 2026 সালে কিন্তু হতে চলেছে কিন্তু কুম্ভ মেলা। মেলাটা কবে থেকে শুরু হচ্ছে বা এখানে কতদিন মেলা চলবে বা এখানকার স্নানের ডেট কবে বা এই কুম্ভ মেলায় তোমরা কিভাবে আসবে, তার কল্যাণী স্টেশন বা কল্যাণী সীমান্ত থেকে যারা আসবে সোজা এই রাস্তা ধরে কিন্তু তোমাদের আসবে এবং আসলে এরকম সামনে দেখতে পারবে, এদিকেও তোমরা দেখতে পারবে আর অনেক দোকানপাট বসে রয়েছে। যজ্ঞকুণ্ডগুলো সেইগুলো এইভাবে মাটি দিয়ে খুব সুন্দরভাবে লেপে তৈরি করে রাখা হয়েছে এবং যে যজ্ঞের যে কাঠ সেগুলো কিন্তু এরকমভাবে লাট করে কিন্তু সুন্দরভাবে একটা যে ওম যজ্ঞকুণ্ড বানানো হয়েছে তার আকৃতিটা দেখতে হচ্ছে সুন্দর একটা শেপে কিন্তু এভাবে কিন্তু করা হয়েছে। কোনটা সম্পূর্ণ কিন্তু আলাদা ধরনের একটা, তার পাশ দিকে কিন্তু 5টা ঘট রয়েছে এবং তার মাঝে মাঝে কিন্তু প্রদীপ দিয়ে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সাজানো রয়েছে। ত্রিপুরা থেকে আসছি বাবা, ত্রিপুরা আগরতলা। আর দেখতে পাচ্ছ সাদা এবং হলুদ দিয়ে খুব সুন্দরভাবে এটাকে রং করা হয়েছে। দর্শকদের জয় হোক, বিশ্ববাসীর কল্যাণ হোক, এই জন্যই আমাদের আশা সাধুগুরু বৈষ্ণবদের দর্শনেই লাভটি পাব হয়। সুপ্রনাকার বংশধর পরম্পরারা এই সনাতনীদের ওপরে প্রহার করে এই বঙ্গকুম্ভ বন্ধ করে দেওয়া হয়েছিল। এই ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মিনিমাম এখন 1000-এর অধিক নাগা সন্ন্যাসী চলে এসেছি আমরা। এর ঠিক পাশে কিন্তু রয়েছে প্রধান যে কার্যালয়, মানে পরস্ত্রী দর্শনে হয় পুণ্য, স্পর্শে হয় শিহরণ, আর বুকে আলিঙ্গন করলে হয় মোক্ষ লাভ। নীল কাপড় দিয়ে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ ঘি মধু তার গায়ে লেপন করা হচ্ছে। গঙ্গার যে বালি, সে বালিগুলো কিন্তু বস্তায় ভরে ভরে কিন্তু এই সামনে দিয়ে এই ঘাটটাকে কিন্তু একদম সোলিং করে রেডি করে দেওয়া হচ্ছে। মানে রাত পহলেই কিন্তু এই ঘাটটায় কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ সমস্ত ভক্তরা আসবে এবং স্নান সেরে যাবে। সাথে যারা বাচ্চারা আসবে তারা যদি মনে করে কিন্তু এই রাইডগুলো কিন্তু চড়তে পারে। কসমেটিক দোকান থেকে শুরু করে খেলনার দোকান সেগুলো কিন্তু বসেছে এবং ইলেকট্রিক বোট টাইপের কাজ চলছে। তো এগুলো আগামীকাল আসতে কিন্তু তোমরা এগুলো সমস্ত চালু দেখতে পারবে। এর সমস্ত দূর দূরান্ত যে বাবাজিরা যারা এসেছেন তাদের কিন্তু দুপুরবেলার মধ্যাহ্ন ভোজন কিন্তু এই মুহূর্তে চলছে এবং দেখতে পাচ্ছ মাটির একদম বিগ্রহ কিন্তু প্রতিষ্ঠিত এবং দুদিকে কিন্তু রয়েছে গৌর নিতান। তো তোভাবে কিন্তু সেটা সুসজ্জিত রয়েছে, মানে অসাধারণ সুন্দর হয়েছে, খুব সুন্দর রং করা হয়েছে। কিন্তু স্বামী বিবেকানন্দের যে একটি মূর্তি রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ মন্দিরটি কিন্তু খুব সুন্দরভাবে রং করা হয়েছে এবং তার সামনে উপরে কিন্তু একদম দেখতে পাচ্ছ একটা ধ্বজ খুব সুন্দর কিন্তু হাওয়াতে কিন্তু উঠছে। নমস্কার বন্ধুরা, আমি সুমন, আমার চ্যানেল বিএস ব্লগে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই তোমাদেরকে। আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে তোমাদেরকে কিন্তু আমি নিয়ে চলে এসেছি নদিয়া জেলার কল্যাণীতে এবং অলরেডি কিন্তু তোমরা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, একদম ঠিকই তোমরা দেখেছো ভিডিওতে। মানে আমি কিন্তু এই কল্যাণী চলে এসেছি এবং কল্যাণীতে কিন্তু এবছর আগের মতো কিন্তু পুনরায় আবার হতে চলেছে কুম্ভ মেলা। তোমাদেরকে এতদিন আমি কিন্তু টিভির যে কুম্ভ মেলার আপডেট দেখাচ্ছিলাম, পাশাপাশি কিন্তু গঙ্গার ওপারে মানে কল্যাণী শহরও কিন্তু এবছর হতে চলেছে কিন্তু কুম্ভ মেলা 2026 সাল এবং এবছরও কিন্তু এখানেও কিন্তু পঞ্চমবারের মতো কিন্তু কুম্ভ মেলার আসর বসছে। তো চলো আজকে ভিডিওতে আমাদেরকে কল্যাণীর যে কুম্ভ মেলা, সেই মেলাটা কবে থেকে শুরু হচ্ছে বা এখানে কতদিন মেলা চলবে বা এখানকার স্নানের ডেট কবে বা এই কুম্ভ মেলায় তোমরা কিভাবে আসবে, তার সম্পূর্ণ জেড তথ্য কিন্তু আমার ভিডিওতে দেওয়া থাকবে। ভিডিওকে স্কিপ করো না, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা আমাকে চেনো না, আমি তোমাদের বন্ধু সুমন, আমার চ্যানেল বিএস ব্লগে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। যারা এখন আমার পরিবারের সদস্য নেই তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকন নোটিফিকেশন অন করে রেখো, যাতে নেক্সট কোনো ভিডিও আপডেট দিলে বাট নোটিফিকেশন তোমাদেরকে চলে যায়। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো বেশি না বাকি বাট শুরু করি, লেটস স্টার্ট। তো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি কিন্তু নদিয়া জেলার কল্যাণীতে এবং এই কল্যাণীতেও কিন্তু 2026 সালে কিন্তু হতে চলেছে কিন্তু কুম্ভ মেলা। তোমাদেরকে আমি এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছি ত্রিবেণী কুম্ভ মেলা। তো ত্রিবেণী কুম্ভ মেলা মানে গঙ্গার ওপারে নদী পার করলেই কিন্তু এবছর কিন্তু হতে চলেছে কিন্তু কল্যাণীতে
2026-এ পঞ্চমবারের মতো কিন্তু কুম্ভ মেলা কিন্তু 5 বছর কিন্তু কুম্ভ মেলা হচ্ছে। এর আগে হয়তো তোমাদেরকে আমি কোনোদিন কল্যাণী কুম্ভ মেলায় নিয়ে আসিনি, এই আমি প্রথম নিয়ে আসছি। তো আমি তো খুব এক্সাইটেড এখানকার কুম্ভ মেলার সম্বন্ধে তোমাদেরকে শেয়ার করবো। কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করি। তো প্রথমে তোমাদেরকে ভিডিওটা শুরু করার আগে বলে দিই, এখানে কল্যাণীতে তোমরা কুম্ভ মেলা যেখানে হচ্ছে সেখানে তোমরা কিভাবে আসবে। কল্যাণী কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে কল্যাণী মাঝের চর, মানে এখানে আসতে গেলে তোমাদেরকে, তোমরা যারা শিয়ালদা থেকে আসতে চাইছো, শিয়ালদা থেকে যে কোনো আপগামী লোকাল ট্রেন ধরে তোমরা কল্যাণী স্টেশন আসতে পারো এবং সেখান থেকে কিন্তু তোমরা টোটো পেয়ে যাবে, অটো পেয়ে যাবে, সরাসরি কিন্তু কল্যাণী মাঝের চর যে কুম্ভ মেলা যেখানে হচ্ছে সেখানে কিন্তু তোমরা সরাসরি আসতে হবে, মানে মাঝের চর ঘাট। তো এবং এছাড়াও কিন্তু তোমরা আর একটা উপায় হচ্ছে, তোমরা শিয়ালদা থেকে সরাসরি তোমরা কল্যাণী সীমান্ত লোকাল যদি পেয়ে যাও, সেই কল্যাণী সীমান্ত লোকাল ধরে একদম কল্যাণী সীমান্ত স্টেশনে চলে আসবে এবং সেখান থেকে কিন্তু মেনলি কাছে হয়, সেখান থেকে টোটো ধরে তোমরা কিন্তু সরাসরি মিনিট 10-15 সময় লাগবে, সরাসরি কিন্তু তোমরা এই মাঝের চর, মানে যেখানে কিন্তু এবছর 2026-এ কুম্ভ মেলা আয়োজন হতে চলেছে, তো সেইখানে কিন্তু তোমরা চলে আসতে পারবে। এবং এছাড়াও কিন্তু তোমাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে গুগল লোকেশন দিয়ে দেবো, সেটা তোমরা ফলো করে নিও। তোমরা যারা সড়ক পথে আসতে চাইছো তারা কিন্তু এই লোকেশন ফলো করে কিন্তু খুব সহজে কিন্তু চলে আসতে পারবে। তো চলো, আমি এখন আছি একদম ঠিক, মানে 2026-এ যে কল্যাণীতে কুম্ভ মেলার আয়োজন হয়েছে এবছর পঞ্চমবারের মতো, আমি ঠিক সেই যে কুম্ভ মেলা যেখানে অনুষ্ঠিত হচ্ছে প্রত্যেক বছরের মতো সেইখানে আমি চলে এসেছি অলরেডি। এবং এখানে দেখো, আমি তোমাদেরকে বলে দিই, মানে তোমরা যারা কল্যাণী স্টেশন বা কল্যাণী সীমান্ত থেকে যারা আসবে, মানে টোটো ধরে বা অটো করে বা ম্যাজিক করে যেভাবেই তোমরা আসবে, মানে আসলে কিন্তু এই সোজা এই রাস্তা ধরেই কিন্তু তোমাদের আসবে এবং আসলে এরকম সামনে দেখতে পারবে, এর সামনে কিন্তু একটা মন্দির আছে এবং সেই মন্দিরটাকে কেন্দ্র করে কিন্তু এখানে মেলাটা মূলত অনুষ্ঠিত হয়ে থাকে। এবং এখানে অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ দোকানপাট কিন্তু অলরেডি বসে পড়েছে, এরকম কিন্তু এগুলো ইটভাটা চারিদিকে ইটভাটা রয়েছে কিন্তু, এবং সামনে কিন্তু ভাগীরথী নদী মানে গঙ্গা নদী বয়ে যাচ্ছে এবং তার সামনে যে রাস্তাটা মাটির রাস্তা, মোড়াম রাস্তা, সেই রাস্তা ধরেই কিন্তু দেখতে পারবে এরকম কুম্ভ মেলা আসতে বসেছে এবং অলরেডি কিন্তু দেখতে পারবে তোমরা এখানে দোকানপাট কিন্তু বসে গেছে। এরকম বিগ টেস্ট আইসক্রিম, মানে আইসগুলো যেগুলো হয় সেইটার একটা দোকান বসেছে এবং তার ডান দিকেও কিন্তু দেখতে পারবে আরও সমস্ত জিলিপি বা বাদাম বা গজা যে সমস্ত দোকানপাট সেগুলো কিন্তু অলরেডি বসে পড়েছে এবং এই দিকেও তোমরা দেখতে পারবে আরও অনেক দোকানপাট বসে রয়েছে। এইভাবে কিন্তু তোমরা সামনের দিকে এগিয়ে গেলে পরপর কিন্তু দেখতে পারবে বাদিকে দোকান বসেছে। এবং এই যে এবছর যে কল্যাণীতে যে কুম্ভ মেলা বসেছে, সেই কুম্ভ মেলার সাধুদের যে আখড়া, মানে সেটা কিন্তু একদম শুরুতেই কিন্তু তোমরা দেখতে পারবে এরকম রাস্তার ধার দিয়ে, কিন্তু এই যে মোড়াম যে রাস্তা, সেই রাস্তার ধার দিয়ে কিন্তু তোমরা দেখতে পারবে ডান দিক থেকে পরপর কিন্তু যে সাধুদের যে আখড়া, সাধু সন্তদের যে আখড়া হতে চলেছে, সেগুলো কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ তৈরি করা হয়ে গেছে এবং তাদের যে আখড়ার যে ছাউনি, সেগুলো কিন্তু রেডি করে একদম তাদের বসার যে জায়গা, তাদের যে সামনে যে যজ্ঞ কুণ্ড সমস্তগুলোই কিন্তু রেডি হয়ে গেছে। জ্বালানির যে কাঠ, সেই কাঠগুলো কিন্তু তারা এখানে কিন্তু এসে জমায়েত করে রেখেছেন। এখানে বাবাজি দেখতে পাচ্ছ অলরেডি বসে আছেন, রেস্ট নিচ্ছেন। হর হর মহাদেব বাবাজি। তো দেখতে পাচ্ছ বাবাজি অলরেডি চলে এসেছেন এবং এখানে পাশাপাশি কিন্তু আরো সমস্ত যে আখড়াগুলো আছে সেখানে কিন্তু আরো সমস্ত সাধু সন্ন্যাসীরা, সাধু মায়েরা কিন্তু দূর দূরান্ত থেকে এসেছেন। এখানে দেখতে পাচ্ছ আর মা এসেছে। মা কোথা থেকে এসেছেন? দুর্গাপুর। আচ্ছা, যা যজ্ঞকুণ্ডে যে জ্বালানির যে কাঠগুলো সেগুলো কিন্তু তারা একদম সংগ্রহ করে রেখে দিয়েছে সামনেতেই এবং এখানে তারা দেখছে এখন যেহেতু রোদ আছে প্রচুর, সেই কারণে তাদের যে আখড়াগুলোর সামনে কিন্তু তারা তাদের যে বিছানার সমস্ত চাদরগুলো থেকে শুরু করে তাদের জামা কাপড় সমস্ত ঝুলিয়ে রেখে দিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ তাদের যে ধুনিতে, মানে জ্বালানির যে যজ্ঞের জন্য যে কাঠগুলো সেগুলো কিন্তু দেখতে পাচ্ছ এরকমভাবে কিন্তু লাঠি দিয়ে কিন্তু মজুত করে রাখা হয়েছে। এবং যে আশ্রম থেকে তারা এসেছেন সেই সমস্ত আশ্রমের তার বিবরণ কিন্তু এই তাদের পিছনে যে ব্যানারগুলো লাগানো রয়েছে সেগুলো তো রয়েছে, মানে এরকম দেখতে পারবে তোমরা আসলে। এবছর যে কল্যাণীতে 2026 সালে পঞ্চমবারের মতো যে কুম্ভ মেলা আয়োজিত হচ্ছে, সেটা কিন্তু মানে আজকে আমি এসেছি তোমাদেরকে এখানে নিয়ে 9 তারিখে, 9 ফেব্রুয়ারি, ঠিক মানে সোমবার দিন। কিন্তু এখানে কিন্তু অনুষ্ঠান যে শুরু হচ্ছে কুম্ভ মেলা আগামীকাল থেকে, মানে 10 ফেব্রুয়ারি থেকে 10, 11, 12, 13, 14, মানে এই 14 তারিখ পর্যন্ত কিন্তু এখানেও কিন্তু কুম্ভ মেলা আসর চলবে। এবং এখানেও কিন্তু যে স্নানের যে ডেটটা আছে সেটা কিন্তু আগামী 13 তারিখে কিন্তু এখানেও যে স্নানের যোগ আছে। তো তোমরা যারা দূর দূরান্ত থেকে মনে করছে এবছর কল্যাণীতে কুম্ভ মেলাতে আসবে, তারা কিন্তু অবশ্যই এই মানে আগামীকাল 10 তারিখ থেকে মেলা শুরু হয়ে যাচ্ছে, তোমরা চাইলে কিন্তু আসতে পারো। এবং যে স্নানের যে বিশেষ দিন সেটা হচ্ছে 13 ফেব্রুয়ারি, তোমরা যে স্নানের বিশেষ যোগের দিন আসতে চাও তাহলে সেই 13 ফেব্রুয়ারি তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো। তো চলো এবার তোমাদের আরও যে সামনে যে সাধুদের যে আখড়াগুলো তৈরি হয়েছে সেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে একটা যে ওম যজ্ঞকুণ্ড বানানো হয়েছে, তার আকৃতিটা দেখতে হচ্ছে সুন্দর একটা শেপে কিন্তু এভাবে কিন্তু করা হয়েছে। মানে তোমরা যখন এখানে আসবে আগামীকাল, তারা যখন এই ধুনোগুলোতে মানে তারা হোম যজ্ঞ করবে, আসলে কিন্তু তোমরা এখানে সেটা দেখতে পারবে। যজ্ঞকুণ্ডটা সম্পূর্ণ কিন্তু আলাদা ধরনের একটা, তার পাশ দিকে কিন্তু 5টা ঘট রয়েছে এবং তার মাঝে মাঝে কিন্তু প্রদীপ দিয়ে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সাজানো রয়েছে এক একটা শেপ। এবং এর পাশেও কিন্তু আরও একটি যজ্ঞকুণ্ড রয়েছে, দেখতে পাচ্ছ সাদা এবং হলুদ দিয়ে খুব সুন্দরভাবে এটাকে রং করা হয়েছে। এখানে সমস্ত যারা সাধু বাবারা এসেছেন তারা কিন্তু অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ দুপুরবেলা বিশ্রাম নিচ্ছেন।
দর্শকদের জয় হোক, বিশ্ববাসীর কল্যাণ হোক, এই জন্যেই আমাদের আশা। সাধুগুরু বৈষ্ণবদের দর্শনেই লাভটি পাব হয়। আপনারা সবাই আসুন, গুরুজিদের দর্শন করুন, আপনাদের ভালো লাগবে। ওম নমো নারায়ণ। মদনাথ শ্রী জগন্নাথ মদগুরু শ্রী জগৎগুরু মদতমা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। আজকে আমরা বঙ্গকুম্ভে 2026 সালে আমরা আয়োজিত করেছি এই জন্যেই, আপনারা জানেন 705 বছর আগে যে ত্রিবেণীতে আর মাঝের চলে যে কুম্ভটা হয়েছিল, বেধর্মীদের অত্যাচারে এই কুম্ভটা বন্ধ হয়ে গিয়েছিল। মানে সুপ্রনাকার বংশধর পরম্পরারা এই সনাতনীদের ওপরে প্রহার করে এই বঙ্গকুম্ভ বন্ধ করে দেওয়া হয়েছিল। এটাও কিন্তু একটা আদি কুম্ভ, যেখানে গঙ্গা যমুনা সরস্বতীর মিলন স্থান, সেখানেই হয় কুম্ভ মেলা। তাই জন্যে আজকে বাংলার বঙ্গভূমির যে নাগা সন্ন্যাসীরা আছে তারা সচেতন হয়েছে, তারা চিন্তন করেছে, না আমাদের বাংলায় তো কুম্ভ মেলা হতো, আমাদের বাংলায় তো চৈতন্য চরণামৃত থেকে আমরা পাচ্ছি, কিংবা ঋষি গুরু মনি ঋষিদের যে পুঁথিগত করে গিয়েছে, পঙ্ক্তিগত করে গিয়েছে, সেইগুলোতে আমরা পাচ্ছি। তার উদ্যোগ নিয়েই আজকে মহারাজ রঞ্জিতানন্দ গিরি মহারাজ, সর্বোপরি তিনি হচ্ছেন জুনাগড়ার রাষ্ট্রীয় সচিব, আমি থানাপতি নিত্যানন্দ গিরি মহারাজ এবং অনেক মহামণ্ডলেশ্বরদের চিন্তা ভাবনাতে আজকে বাংলায় রোগ শোক দুঃখ জ্বালা প্রতিগচ্ছিত করার জন্যই আজকে আমাদের এই নাগাদের আবির্ভাব। যখনই ধর্মের ওপরে হানি আসে, যখনই ধর্মের ওপরে অত্যাচার হয়, তখনই নাগাদের প্রভাব হয়। আপনারা জানেন ব্রিটিশদের সঙ্গেও নাগা সন্ন্যাসীরা যুদ্ধ করে ব্রিটিশদের কিন্তু বঙ্গ থেকে এবং ভারত থেকে বিতরণ করেছিল। আমাদের এই ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মিনিমাম এখন 1000-এর অধিক নাগা সন্ন্যাসী চলে এসেছি আমরা। আর 10 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত যে অখণ্ড ধুনা চলবে, আমাদের কি অত হে মহাদেবী নিত্যং রক্ষা সনাতনী, আমরা নাগা সন্ন্যাসীরা শুধু এই সনাতনকে রক্ষা করার জন্য এবং সনাতন ভূমিকে রক্ষা করার জন্যে 10 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত অবিরাম ধুনাতে আমরা পুজো পাঠ প্রার্থনা করব। আর 13 তারিখ সকালে মহাস্নান আছে, সেই মহাস্নানে ভক্তবৃন্দদের কাছে আহ্বান করব, পশ্চিমবঙ্গের ভক্তবৃন্দ এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের ভক্তবৃন্দদের কাছে আহ্বান করব, আপনারা আসুন, এই পুণ্য স্নানের ভাগীদার হন। বেশি দূর না, তাহলে দেখে যান নাগা পরম্পরা কি। পর স্ত্রী দর্শনে হয় পুণ্য, স্পর্শে হয় শিহরণ, আর বুকে আলিঙ্গন করলে হয় মোক্ষ লাভ। এমন বড় পরস্ত্রী কে আছে যে এত বড় কাজ হবে? এই পরস্ত্রী হচ্ছে মা গঙ্গা। মা গঙ্গাকে দর্শন করলে হয় পুণ্য, স্পর্শ করলে হয় শিহরণ, আর বুকে আলিঙ্গন করলে হয় মোক্ষ লাভ। এই মোক্ষ লাভের টানে আমরা সাধু গুরু বৈষ্ণবরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, নেপাল থেকে, বাংলাদেশ থেকে এবং বিদেশি কিছু সাধুরাও আমাদের সঙ্গে এসছেন। আজকে আমরা এখানে 108 কুণ্ড দ্বারা আমরা হবন যজ্ঞ পূজা করব অবিরাম। নমঃ পার্বতী পতে হর দেখালাম, ঠিক আঁকড়ার পাশেই দেখতে পারবে এরকম বৈদিক জাগতি সঙ্গম এবং বেদি পরম সত্য হার্দিক স্বাগতম ও অভিনন্দন। তো এরকম একটা কিন্তু কাউন্টার করা হয়েছে এবং এর পাশেই কিন্তু দেখতে পারবে কিন্তু এই যে স্বাস্থ্য শিবির, মানে এই যে এখানকার যে কুম্ভ মেলা আয়োজন যে কমিটি আছে তাদের তরফ থেকে কিন্তু এরকম স্বাস্থ্য শিবিরের কিন্তু কাউন্টার করা হয়েছে এবং তার ঠিক পাশে কিন্তু ডান দিকে রয়েছে বঙ্গ কুম্ভ 2026 অনুসন্ধান অফিস। ঠিক পাশে কিন্তু রয়েছে প্রধান যে কার্যালয়, মানে বঙ্গ কুম্ভ মেলা 2026 যে প্রধান যে কার্যালয়, সে কার্যালয়তে হচ্ছে কিন্তু এইদিকে। এবং এই দেখো তোমাদেরকে এবার দেখায়, এই ঠিক তার পার করে এসেই ডান দিকে কিন্তু হয়েছে এবছরের 2026-এ যে কল্যাণীর যে কুম্ভ মেলা হতে চলেছে পঞ্চমবারের মতো, সেই কুম্ভ মেলার যে মূলত যে অনুষ্ঠান সূচিগুলো যে থাকছে, সেই অনুষ্ঠান যেখানে হবে তার যে বিশাল যে ছাউনি বা যে মঞ্চ, মূল মঞ্চ, সেই মঞ্চটা কিন্তু হচ্ছে ঠিক
এই যে ডান দিকটা, মানে দেখতে পাচ্ছ এই রাস্তা থেকে আসলেই কিন্তু এই যে তোমরা নাগাশোনা যে আখড়াগুলো দেখতে পাচ্ছ, আখড়াগুলো শেষ করার পরেই ডান দিকেই কিন্তু পড়বে এবছর যে অনুষ্ঠান সূচি যে হচ্ছে যে মূল মঞ্চে সেই মঞ্চে। এবং এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এটা কিন্তু সাজানো হয়েছে, এবং এখনো যে কাজকর্ম যেগুলো বাকি আছে সেগুলো কিন্তু জোর কদমে কিন্তু চলছে। কালারের সব রঙ বেরঙের কাপড় দিয়ে, গেরুয়া, সাদা, নীল কাপড় দিয়ে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ সব সিলিংয়ে কিন্তু সব বড় বড় ঝাড়বাতি কিন্তু সাজিয়ে নাগাশোনা যে আখড়া হয়েছে তার ডান দিকে কিন্তু হয়েছে মূল অনুষ্ঠান মঞ্চ। মানে এবছর যে 4 দিন ধরে যে এখানে অনুষ্ঠান চলবে সেই মূল অনুষ্ঠানের যে মঞ্চ, বিভিন্ন অনুষ্ঠান সূচি যেগুলো হতে চলেছে তার কিন্তু ব্যবস্থাপনা সম্পূর্ণ হয়েছে। কিন্তু এই যে ছাউনিটা দেখতে পাচ্ছ মূল মঞ্চের সামনে, এখানে কিন্তু হবে। এবং তার ঠিক উল্টো দিকে দেখতে পারবে এখানে কিন্তু বড় একটা কিন্তু ছাউনি মতো করা হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে বঙ্গ কুম্ভ মেলা 2026 আগত সমস্ত গুরুমূর্তি, সাধু সন্ত ও পুণ্যার্থীদের জানা হার্দিক স্বাগত। তো দুর্গাপুর ত্রিনাথ আশ্রম, মানে এনাদের এই আশ্রমের তরফ থেকে কিন্তু এবছর এই কুম্ভ মেলা কিন্তু আয়োজন করা হয়েছে। মূল যে মঞ্চ, মানে যে অনুষ্ঠান মঞ্চ হয়েছে তার ঠিক পাশেই তোমরা দেখতে পারবে এরকম এই যে ভোলনাথ, যে মানে এই মন্দিরটা কিন্তু অন্যতম শিবম সুন্দরম লেখা রয়েছে হিন্দিতে। এবং তার সামনে কিন্তু স্বামী বিবেকানন্দজির একটি মূর্তি রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ মন্দিরটি কিন্তু খুব সুন্দরভাবে রং করা হয়েছে। এবং তার সামনে উপরে কিন্তু একদম দেখতে পাচ্ছ একটা ধ্বজ খুব সুন্দর কিন্তু হাওয়াতে কিন্তু উঠছে। কিন্তু অলরেডি কিন্তু এই মন্দিরের ভিতরে কিন্তু চলে এসেছি। এবং এই দেখতে পাচ্ছ যে বাবা ভোলেনাথজি যে মূল মন্দির, সেই ভিতরকার দেখতে পাচ্ছি গর্ভে গিয়ে বাবার একটি মূর্তি রয়েছে, শিবলিঙ্গ রয়েছে। সেখানে কিন্তু এখানকার যে এক দাদাভাই সেবাই কিন্তু সে কিন্তু বাবার কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সেবা করছে। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে বাবাকে কিন্তু ঘি মধু তার গায়ে লেপন করা হচ্ছে, দেখতে পাচ্ছ। এবং এখানে কিন্তু খুব সুন্দর একটা বড় আকারের দিকে ত্রিশূল রয়েছে। মন্দিরের ভিতরে একদম পিছনে দিকে কিন্তু বাবার কিন্তু পাথরের কিন্তু মূর্তি রয়েছে। কখন খোলা হয় আচ্ছা, পুরোহিত বসে থাকে। আচ্ছা, আবার দুপুরবেলা বন্ধ হয়ে যায় একবার রাতের বেলা কি বন্ধ হয়? রাতের মূর্তি। এবং এখানে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ যারা সাধু সন্তরা বাবাজিরা যারা এসেছেন দূর দূরান্ত থেকে, তারা কিন্তু এই দুপুরবেলা কিন্তু এখন মধ্যাহ্ন পর্যন্ত সেবাটা করছেন। এবং এখানে কমিটির তরফ থেকে তাদের কিন্তু খাবার কিন্তু ব্যবস্থাপনা করা হয়েছে। আর মহাদেব মহাদেব কিন্তু দেখতে পাচ্ছ মাটির একদম বিগ্রহ কিন্তু প্রতিষ্ঠিত, এবং দূর দিকে কিন্তু রয়েছে গৌরনিতান। তো তোমরা কিন্তু আসলেও কিন্তু এই সমস্ত এই মন্দির কিন্তু তোমরা দর্শন করতে পারবে। মানে এখানে যে ঘাট, যে ঘাটে মূলত কিন্তু এবছর যে স্নান হবে, তো সেই ঘাটটা তোমার দেখায়। এই যে তোমাদের যে মন্দির দেখালাম, এই যে মূল যে মঞ্চ তার পাশে যে মন্দির, এবং তার ঠিক সামনেই দেখতে পারবে এরকম একটা চৈতন্যদেবের একটা মূর্তি রয়েছে, প্রস্তর মূর্তি দেখতে পাচ্ছ। এখানে খুব সুন্দরভাবে কিন্তু সেটা সুসজ্জিত রয়েছে। ডান দিকে আসলে কিন্তু মেন যে স্নানের ঘাট, মেন রাস্তা দিয়ে আসলে কিন্তু দেখতে হবে। তো এখানে কিন্তু জোর কদমে কিন্তু প্রস্তুতির কাজ, মানে শেষ মুহূর্তে, মানে রাত পোহালাই কিন্তু এখানে কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে পঞ্চমবারের মতো কুম্ভ মেলা। তারই কিন্তু প্রস্তুতি কিন্তু শেষ মুহূর্তে কিন্তু জোর কদমে চলছে। দেখতে পাচ্ছ এখানে যারা কর্মী তারা কিন্তু জোর কদমে কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন। বাস বেঁধে বা ধরনের যে কাজগুলো সেগুলো কিন্তু চলছে এখন। এই যে এদিকে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে বালি। ঘাট থেকে কিন্তু যারা দূর দূরান্ত থেকে তোমরা পুণ্যার্থী বা ভক্তরা যারা তোমরা দূর দূরান্ত থেকে আসছো, তারা কিন্তু এই ঘাটেতেই কিন্তু মূলত হয়ে থাকবে স্নান। এবং তার যে স্নানের ঘাটটাকে কিন্তু এখন রেডি করা হচ্ছে। এবং দেখতে পাচ্ছ এখানে এই যে বালি, যে সাদা বালি, যে গঙ্গার যে বালি, সেই বালিগুলো কিন্তু বস্তায় ভরে ভরে কিন্তু এই সামনে দিয়ে ফেলে এই ঘাটটাকে কিন্তু একদম সোলিং করে রেডি করে দেওয়া হচ্ছে। বালি বস্তাতে ভরে এই বস্তাগুলো একদম এই গঙ্গার পাড় দিয়ে কিন্তু সাজিয়েছি কিন্তু সেগুলো কিন্তু রেডি করা হচ্ছে। মানে এই ঘাটটাই কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ যারা পুণ্যার্থীরা বা ভক্তরা যারা আসছেন, তারা কিন্তু এসে এই ঘাট থেকে কিন্তু আপনাদের মূলত স্নান করতে হবে। তো দেখতে পাচ্ছ একদম ঠিক জেটি যে ঘাট তার ঠিক পাশেই কিন্তু এই স্নানের যে ঘাটটা সেটা কিন্তু তৈরি করা হচ্ছে। এখানে সুন্দরভাবে দেখতে পাচ্ছ বালির বস্তাগুলো সাজিয়ে কিন্তু এই ঘাটটাকে সুন্দরভাবে কিন্তু তৈরি করা হচ্ছে। যারা কর্মী দাদা যারা আছেন তারা কিন্তু শেষ মুহূর্তের কাজ কিন্তু জোর করে মূল যে মঞ্চ তার ঠিক উল্টো দিকেই এই যে দুর্গাপুর ত্রিনাথ আশ্রম, তার পাশে কিন্তু দেখতে পাচ্ছ এই যে একটা গেট বানানো হয়েছে। এই গেট থেকে কিন্তু সোজা আসলেই কিন্তু যে মেলাটাই বছর বসছে, কুম্ভ মেলাকে কেন্দ্র করে বিভিন্ন রাইড থাকছে যেগুলো, সেগুলোকে দেখে নেয়। এবং এখানে দেখতে পাচ্ছেন মেলায় যে কোনো ধরনের স্টলের জন্য যোগাযোগ করুন, এই যে ফোন নাম্বার দেওয়া রয়েছে। এবং এখান থেকে সোজা কিন্তু হেঁটে আসলে কিন্তু তোমরা এরকম ঢুকেই তোমরা দেখতে পারবে, একদম সামনে গিয়ে দেখতে পারবে একটি ড্রাগন ট্রেন এসেছে দেখতে। মানে তোমরা যারা আসছো বা তোমাদের সাথে যারা বাচ্চারা আসবে, তারা যদি মনে করে কিন্তু এই রাইডগুলো কিন্তু চড়তে পারে। এবং এই বাঁ দিক দিয়ে কিন্তু আরও সমস্ত বিভিন্ন কসমেটিক দোকান থেকে শুরু করে খেলনার দোকান, সেগুলো কিন্তু বসেছে এবং সেগুলো কিন্তু তারা গুছিয়ে নিচ্ছে। ড্রাগন ট্রেনের পাশে আরও সব তোমার দেখতে পাচ্ছ ইলেকট্রিক বোট, ঠিক আছে, সেগুলো কিন্তু সমস্ত সেট আপের কাজ চলছে।
আইসক্রিমের স্টল থেকে শুরু করে আরও সমস্ত পিৎজা বা আরও যে সমস্ত দোকানপাট রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখতে পাবে বসে গেছে, এবং এগুলো আগামীকাল আসলে কিন্তু তোমরা এগুলো সমস্ত চালু দেখতে পারবে। তো ফাইনালি বন্ধুরা, আজকে 9 ফেব্রুয়ারি 2026 রাত বলে কিন্তু আগামীকাল 10ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে পঞ্চমবারের মতো নদিয়া জেলার কল্যাণীতে কিন্তু কুম্ভ মেলা, এবং সেটা চলবে কিন্তু 10 তারিখ থেকে শুরু করে আগামী 14 তারিখ পর্যন্ত, এবং এখানে যে স্নানের ডেট সেটা হচ্ছে 13 তারিখে। তো তোমাদেরকে কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিলাম মানে শেষ মুহূর্তে যে কল্যাণী যে কুম্ভ মেলার যে প্রস্তুতি, মানে 2026 যে কুম্ভ মেলা হচ্ছে তার প্রস্তুতি কতদূর সেটা তোমাদের দেখিয়ে দিলাম। এখানে যে দোকানপাট বসেছে বা সাতদিন যে আখড়া বসেছে, বা এখানে মন্দিরের কি পরিবেশ, বা এখানে যে মূল মঞ্চ যেখানে অনুষ্ঠান হবে, বা এখানকার যে ঘাটে স্নানের ঘাটে যাত্রীরা যারা আসবেন যারা স্নান করবে সেই ঘাটের কি পরিবেশ সবটাই তোমাদেরকে কিন্তু আজকে ভিডিও দেখিয়ে দিলাম। এবং এছাড়া তোমরা এই যে কল্যাণীতে যে কুম্ভ মেলা হচ্ছে যে মাঝের চরে, সেখানে তোমরা কিভাবে আসবে সেটাও কিন্তু আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে বলে দিয়েছি, এবং এছাড়াও কিন্তু তোমাদেরকে আমি গুগল লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা তোমরা কিন্তু অবশ্যই ফলো করে নিও। তো তোমরা এবার এবছর কারা কারা কল্যাণীতে কুম্ভ মেলা দেখতে আসছো, তো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এবং এবছর তোমরা এই যে আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে আমাকে পাশে দেখো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে নতুন কোনো ভিডিও হচ্ছে। টাটা বন্ধুরা, সি ইউ।